গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আজকে আমাদের কলেজে জুনিয়রদের ফ্রেশার্স, তো আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। চান করে এসে তখন রেডি হব। এটা হচ্ছে আমার ড্রেস, আর এটা হলো মেকআপ করার জিনিসপত্র। তার আগে বডি লোশন আর ময়শ্চারাইজার এইসব ইউজ করে নিতে হয়। আজকে নতুন একটা শাঁখা পরবো, কারণ রেগুলার যে শাঁখাটা পরি সেটা আর আজকে পরবো না, আজকে একটা নতুন পরবো। তো বাড়িতে থাকলে তো সোনার পরা হয়, কিন্তু এখানে তো আর সোনা হবে না, তাই একটা নতুন শাঁখা বের করেছি, ওটাই পরবো। আর বাদ বাকি তো এই জিনিসগুলো সব মেয়েদেরই লাগে, ওটুকু। এটা একটা নতুন ইয়ারিং, এখনও আমি একবারও পরিনি, তো এটাই এখন পরবো। আজকের ব্রেকফাস্ট ড্রেসটা পরে নিয়েছি। তো এই ড্রেসটাও আমার নতুন, তো পরে দেখছিলাম যে ফিটিংসটা কেমন আছে, তাই তো এটা আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি বেরিয়ে পড়েছি। আমি এখন যাব আমার পুরনো হোস্টেলের কাছে, কারণ ওখানে আমার ফ্রেন্ড আছে, ওর চুল বেঁধে দিতে হবে। এই যে হলে ওই ম্যাডাম, যিনি এতটাই ঘেবা যে আর কি বলবো, ও সাজতে একদমই জানে না, তাই ওর চুলটা আমাকে বেঁধে দিতে হবে। তাই ও এসছে চুলটা বাঁধতে। সাজতে ভালোবাসে, কিন্তু নিজে সাজতে জানে না, তাই ওর চুলটা বেঁধে দেব। তো ওর চুলটা বেঁধে দিচ্ছি। মোটামুটি আমি খুব ভালো পারি না, তাও একটু ওর জন্য ওকে একটু করে দিচ্ছি, এই হচ্ছে কথা। না ও চুলে কন্ডিশনার ইউজ করে আর না সিরাম, তাই ওর চুলটা এতটাই উস্কো খুস্কো, করতেও খুব অসুবিধা। তাও করে দিচ্ছি, কারণ ওর করে দেখার মতো কেউ নেই। আর যেহেতু আগে দুজন এক রুমে থাকতাম, এখন তো আর নেই, তাই আমাকে হোস্টেলের সামনে এসেই করে দিতে হচ্ছে। আগে আমি হোস্টেলেই থাকতাম, তো পুজোতে বাড়ি যাওয়ার পর আমি এখন পিজিতে থাকি, কিন্তু ও এখনও হোস্টেলে থাকে, ও বাড়ি যায়নি, তাই হোস্টেলের সামনে এসেই ওর চুলটা আমি বেঁধে দিলাম। এখন আমরা দুই বান্ধবী যাচ্ছি কলেজে। তো এটা হলো কলেজের গেট, এখানে লেখা আছে ল্যাম্প লাইটিং সেরিমনি। তো আজকে আমাদের জুনিয়র সুপার জুনিয়র চাই বলতে পারো, তাদের ফ্রেশার্স ল্যাম্প লাইটিং, আমাদের যেটাকে বলে নবীন বরণ ওই কিছু। তো এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম হল, যেখানে সব রকমের প্রোগ্রাম এবং অনুষ্ঠান হয়ে থাকে। তো এখানে সবাই ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে গেছে নিজেদের ওথ বলার জন্য। আমাদের প্রিন্সিপাল ম্যাম বসছে ওখানে। ল্যাম্প লাইটিং শেষ